প্রিয় কৃষক বন্ধুরা, আসসালামু আলাইকুম। আজ আবারও নতুন আরেকটি ভিডিও নিয়ে আপনাদের সামনে চলে আসলাম। আমরা আম গাছে যে মুকুল বেরোয় থাকে, সেই মুকুল বেরোনো, সেই মুকুলকে হৃষ্টপুষ্ট এবং সুস্থ ভালো রাখার জন্য কি কি কীটনাশক ব্যবহার করতে পারি আমরা জেনে নিব এবং প্র্যাকটিক্যালে আজ দেখে নিব। আম গাছে যদি আমরা মুকুল আসার সময় বা আসবে এই মুহূর্তে যদি আমরা কোনো কীটনাশক এবং ছত্রাকনাশক ব্যবহার না করে থাকি, তাহলে মুকুল বের হওয়ার সময় অনেক পোকামাকড়ে ক্ষতি করতে পারে এবং মুকুল পরিপূর্ণতা পায় না। তার জন্য আমরা যে কীটনাশক এবং ছত্রাকনাশক ব্যবহার করব, সেই ছত্রাকনাশক এবং কীটনাশক আমি দেখিয়ে দিব আপনাদের। তার আগে প্রথমত আপনাদের একটা জিনিস লক্ষ্য করা লাগবে, আমি যে কোনো একটি চশমা ইউজ করতে হবে যাতে স্প্রে করার সময় আপনার চোখে না যায়। দ্বিতীয়ত অবশ্যই আপনাদের মাস্ক পরিধান করা লাগবে, মাস্ক পরিধান করতেই হবে। মাস্ক পরিধান না করলে অনেক সমস্যার সম্মুখীন হতে হয়, নিঃশ্বাসের সাথে বা গালের মুখের ভিতর কীটনাশক যেতে পারে, এই জন্য মাস্ক পরিধান করতে হবে। এখন আমি এই যে কীটনাশকটি আপনাদের দেখাচ্ছি, নামটি গতি। দেখুন, নামটি গতি, সাইপারমেকটিন গ্রুপের একটি কীটনাশক, খুবই ভালো একটি কীটনাশক। এই কীটনাশকটি আমরা 1 লিটার পানিতে 1 মিলি দিব, 1 লিটার পানিতে 1 মিলি দিব। তাহলে আপনার এই গতি কার্যকারিতা হচ্ছে, আপনার গাছে যে পোকামাকড়ে আপনার বোল বা লেবু গাছের যে বোলগুলো আসে, মুকুলগুলো আসবে, তখন হচ্ছে আর কি কোনো পোকামাকড়ে আক্রান্ত করতে পারবে না। বন্ধুরা, এই যে ইজেব আপনাদের দেখাই, ইজেব এটা একটি ছত্রাকনাশক, ইয়ন গ্রুপের। দেখুন, ইয়ন গ্রুপের একটি ছত্রাকনাশক ইজেব। এই ইজেব ছত্রাকনাশকটি আমরা 1 লিটার পানিতে 2 গ্রাম দিব। আমরা অনেক ক্ষেত্রে একটু বেশিও দিতে পারি, সমস্যা নাই। 1 লিটার পানিতে 2 গ্রাম দিব। এইটার যে উপকারিতা আপনাদের আমি বলে দিচ্ছি। আপনার ইজেব এই ছত্রাকনাশক শুধু যে এইটাই দিতে হবে তা কিন্তু না, বাজারে অনেক রকম ছত্রাকনাশক পাওয়া যায়। ইজেব দিলে, আপনার এই ছত্রাকনাশকটি দিলে আপনার যে মুকুল আসবে, আম গাছের যে মুকুলটা আসবে, ওই মুকুলটা হৃষ্টপুষ্ট হবে এবং খুব সুন্দরভাবে সেই মুকুলটা বেরোবে। আর আপনার আমি যে কীটনাশকটি বললাম, কীটনাশক গাছে যত ধরনের পোকামাকড় আছে, পোকামাকড় থেকে গাছটিকে সুস্থ রাখবে, সবল রাখবে এবং মুকুল এবং লেবু গাছ বলেন, লিচু গাছ বলেন, যে কোনো ধরনের গাছের যে কীটনাশক সব দমন করতে সক্ষম। এই কীটনাশক যে গতি ব্যবহার করা লাগবে তা কিন্তু না, যে কোনো ধরনের কীটনাশক আপনি দোকানে গেলেই পাবেন। এবং ছত্রাকনাশক গাছ লাগালেই কিন্তু ফল খাওয়া যায় না, আমি বলে থাকি। তা আপনার এখন তাহলে আমি পানিতে মিক্সড করে আপনাদের আমি গাছে প্র্যাকটিক্যালে স্প্রে করে দেখাবো। তাহলে বন্ধুরা দেখতে থাকুন। বন্ধুরা দেখুন, স্প্রে করার আগে পাকা একটি লেবু আমি গাছ থেকে তুললাম। এই দেখুন, গাছে আরও অনেক লেবু আছে, কমলা লেবু, এই যে।
কৃষক বন্ধুরা, তাহলে আজ আমরা দেখলাম যে আম গাছে যে মুহূর্তে আমাদের মুকুল আসবে বা কোনো গাছে মুকুল এখনও আসি নাই, তার জন্য যে ছত্রাকনাশক এবং কীটনাশক আমরা ব্যবহার করে থাকব, যে কীটনাশক দিলে উপকার আমাদের গাছ থেকে যে মুকুলটা আসবে ওই মুকুলটা যেন আমার পোকে আক্রান্ত না করতে পারে। আর ছত্রাকনাশকের উপকার হচ্ছে আপনার গাছে যখন মুকুল আসবে পরিপূর্ণ হৃষ্টপুষ্ট হবে এবং খুব ভালোভাবে মুকুলটা বেরোবে। বন্ধুরা, তাহলে আজ আমি প্র্যাকটিক্যালি আপনাদের আম গাছে স্প্রে করে দেখালাম। প্রিয় কৃষক বন্ধুরা, গুরুত্বপূর্ণ একটি বিষয় আমি সবসময় সব ভিডিওয় বলে থাকি যে গাছ লাগালে কিন্তু ফল খাওয়া যাবে না। ফল খেতে গেলে তার যত্ন প্রয়োজন। যেমন মানুষের চলার পথে কিন্তু মানুষের সব বিষয়ে যত্নের প্রয়োজন আছে, তেমন আপনি গাছপালা যাই লাগান না কেন, সবজি গাছ যা কিছু লাগাবেন সব কিছুরই যত্ন প্রয়োজন। এই আম গাছ আমি লাগিয়ে রাখলাম, আমি ফল খাবো তা কিন্তু না। হয়তো কোনো এক সময় খালি খালি হয়েছে, আগের মানুষ এক সময় বলে থাকতো যে আগে গাছ লাগিয়ে রাখছি দেখেছি আম হয়েছে, কিন্তু আগের জিনিস এখন বর্তমান হিসেব করা যাবে না। বর্তমান যত্ন ছাড়া কোনো কিছুই হয় না। আমরা যা কিছু খাই, সবজি যা কিছু খাই, আপনার কীটনাশক দ্বারাই সব কিছু খাই, কিন্তু আমরা সবসময় চেষ্টা করব কীটনাশক ছাড়া সব কিছু খাওয়ার জন্য, তাহলে শরীরটা ভালো থাকবে, সুস্থ থাকবে। আর এই যে বর্তমানে যে পোকাটা, এটা কিন্তু আমি এই মুহূর্তে দিচ্ছি কিন্তু গাছটা ভালো রাখার জন্য, এটা কিন্তু আমি ফলে দিচ্ছি না। এই গাছটা যখন সুস্থ সবল থাকবে তখন আমার এই গাছটা ভালো ফল দিবে। ভালো ফল দিতে গেলে ভালো ট্রিটমেন্ট প্রয়োজন আছে। গাছ ভালো হলে তার ফল ভালো হবে, আপনার গাছ ভালো হবে না, ফল ভালো হবে না। সবসময় একটা কথা বলে যে মানুষে চলার পথে ছেলে মেয়েদের অনেকে অনেকভাবে গালিগালাজ করে থাকে যে তোর, এই জন্য কেন বলে যে মা ভালো তার সন্তান ভালো। এই জন্য সবসময় খেয়াল রাখতে হবে আমার গাছ ভালো থাকলে ফল ভালো হবে। গাছ ভালো রাখলে আপনার গাছের যে ট্রিটমেন্টগুলো সবসময় সেটা দিতে হবে। করে দেখালাম, সামনে আরো নতুন কিছু ভিডিও নিয়ে আপনাদের সামনে আসবো। আপনারা সেই পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।